আমার শেষবারের মতো দেখে না, আমার আর জীবনে কোনোদিন দেখবি না। রিজিক পর্যন্ত যে ওকে গেটে ধাক্কা দিচ্ছে, রিজিকের কণ্ঠস্বরটা কি ওর কানে যায় নাই? আমার মেয়েকে তিলে তিলে ক্ষয় করেছে আলবি। আমার মধ্যে কোনো গিল্টি ফিল নাই, আমি যেমন আমি তেমন। তোমার ভিতরে গিল্টি ফিল থাকবে কেমনে? তোমার কত সুন্দর বউ বাচ্চা থাকা সত্ত্বেও তুমি অন্য এক নায়িকার সাথে এরপরে নেপালে যাও তার বার্থডে সেলিব্রেশন করতে। এখন তুমি শুটিং এর নামে বার্থডে সেলিব্রেশন করো না অন্য কিছু করো, ওইটা তো আর ভাই আমরা জানি না। যাই হোক গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ঘটনা কি? আজকের ঘটনা কাকা অনেক কিছু। বউ বাচ্চা থাকা সত্ত্বেও অন্যের সাথে কিভাবে পরকিয়া করে সকল রহস্য আজকে আমরা উদ্ঘাটন করতে চলেছি। তাই দ্রুত সাবস্ক্রাইব করে আজকের ভিডিও শুরু করা যাক। এই আলভি 2015 সালে আমাকে খুব নোংরা মেসেজ দিছিল, খুব বাজে একটা প্রস্তাব দিছিল। আরে রে আপু, তোমাকে বাজে প্রস্তাবে দিছে, তাহলে তুমি এই কথাগুলো আগে বলো নাই কেন? অন্তত আলবির বউ মৃত্যুর আগে জেনে যেত যে আলবি একজনের সাথে নয় বরঞ্চ অনেকজনের সাথেই পরকিয়া করার চেষ্টা করেছে। পাবলিক রে কারো কথা বুঝতে পারুক কিংবা না পারুক, এই মেয়েটার কথা ঠিকই বুঝতে পেরেছে। সত্যি কথা বলতে আজ অব্দি আমি কখনো আলবির নাটক দেখিনি, তবে থাম্বনেলে সব সময় এই মেয়েটার ছবি দেখতাম। আর অনেক মানুষে বলা বলি করতো আলবির গার্লফ্রেন্ড হইতাছে এই মেয়েটা। ইহা সত্য, ইহা সত্য, ইহা সত্য। আপাতত এটা নিয়ে আমরা আলোচনা না করি ভাই, আমি তো মানসিক ভাবে ঠিক নাই। ভাইয়া আমি শুটিং এ আছি, আমি শুটিং এর আসছিলাম দেশের বাইরে। ওদিকে ওর বউ সুইসাইড করছে আর ওই দেশের বাইরে শুটিং করতেছে। দেখো এখন তোমরা অনেকেরাই বলতে পারো যে দেশের বাইরে যেহেতু আসতে তো সময় লাগতেই পারে। আলবির বউ আজকে সুইসাইড করে নাই, বরং এখন অব্দি কোনো ভিডিওতে দেখতে পেরেছো আলবি, কোনো ইন্টারভিউতেও দেখতে পারবা না যে সে কিছু বলতেছে। সে এখনো পইরে গেছে বলতে পারো একটা মাইন্ড কাছি পায়। যাই হোক, এবারে আলবি কি বলে সেই কথাগুলো তোমরা একবার শুনে নাও। আমার শেষবারের মতো দেখে না, আমার আর জীবনে কোনোদিন দেখবি না। রিজিক পর্যন্ত যে ওকে গেটে ধাক্কা দিচ্ছে, রিজিকের কণ্ঠস্বরটা কি ওর কানে যায় নাই? ইকরার মৃত্যুর আগে ওর ভিডিও কলে ও এমন কি দেখছে বা আমি এমন কি বলছি ভিডিও কলে যে কারণে ও বাধ্য হয়েছে সুইসাইড করতে। আপনাদেরকে যে স্ক্রিনশটটা দিব, ওই স্ক্রিনশটটাতে আপনি নিচে গেলে দেখতে পারবেন যে একটা কনভারসেশনের পরে ওর সাথে আমার একটা 22 সেকেন্ডের ভিডিও কল। ওই 22 সেকেন্ডের ভিডিও কলটার বিষয় বলি। ও আমাকে কল দিছে, আমি ফোনটা ধরছি, ধরার পর ও আমাকে বলছে যে আমার শেষবারের মতো দেখে না, আমার আর জীবনে কোনোদিন দেখবি না। তো ওর ওই কথাটা শোনার পর আমার কাছে মনে হয়েছে যে আমি খুব ঘাবড়ে গেছি, আমি ভয় পেয়ে গেছি কোনো একটা দুর্ঘটনা ঘটবে। সাথে সাথে আমি আমার অ্যাসিস্ট্যান্টকে কল দিছি যে ম্যাডাম পাগলামি করতেছে, ম্যাডাম যে তাড়াতাড়ি যায় দেখ ম্যাডাম কি করতেছে, তাড়াতাড়ি পাগলামি করতেছে। ওই অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলার সময় আমার ফোনে ওই কথা বলা অবস্থাতে আরেকটা ভিডিও কল আসছে। অ্যাসিস্ট্যান্টকে আমি হোয়াটসঅ্যাপে কথা বলতেছিলাম, মেসেঞ্জার আমার কলটা ভিডিও কলটা আবার আসছে ইকরার থেকে। তো অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলতে বলতে ওই কলটা রিসিভ করতে পারি নাই। অ্যাসিস্ট্যান্ট ততক্ষণে ম্যাডামের ওখানে গেছে, আর কলটা যেহেতু আমি ধরতে পারি নাই, তারপর আমি অ্যাসিস্ট্যান্টের সাথে কথা শেষে আমি নিজে কল ব্যাক করছি। তারপর আর ওই কল ওখান থেকে আর কখনো রিসিভ হয় নাই। আমার কথা ভাবে নাই, মানলাম। আমার ছেলেটা রিজিক পর্যন্ত যে ওকে গেটে ধাক্কা দিছে, নক করছে, বলছে যে মা দরজা খুলো, মা দরজা খুলো। রিজিকের কণ্ঠস্বরটা কি ওর কানে যায় নাই? রিজিকের প্রতি ওর একটু মায়া কাজ করে। যাই হোক, হ্যাঁ এই বিষয়টা আমার কাছে অনেকটা খারাপ লাগলো যে তার একটা ছোট বাচ্চা আছে, সে কার দিকে তাকাবে, কাকি বা মা বলে ডাকবে। আসলে আলবি আমি আপনাকে কি বলতাছি, আজ যদি আপনি আপনার বউকে কোনো প্রকারের কষ্ট না দিতেন তাহলে হয়তো বা আপনার বাচ্চাটা আজকে তার মাহারা হতো আর কম কষ্ট আপনার বউ আত্মহত্যা করেন। আপনি নাকি 18 বছর বয়সে ভালোবেসে তাকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন, তাহলে তো আপনার কোনো প্রকারের অন্য মেয়ের সাথে অ্যাফায়ার থাকার কথা না। আর আমিও ভাই একটা জিনিস বুঝতে পারি না যে মেয়েরা ভাই এমন কেন। এই মেয়েটা জানে যে ওর বউ বাচ্চা আছে, তারপর ওর সাথে কেন এইসব করতে যাবে? এই মেয়েটার নাম মনে হয় তিথি, আমি শিওর জানি না। আবার আমি এটাও শুনছি আলবিকে নাকি ওই পুরো ব্ল্যাকমেল করেছিল। জাহেল আলভি এই শয়তান বেটাটার জন্য ভিডিও না করে পারলাম না। আসলে সব কথা তো স্ট্যাটাসে লেখা যায় না। সে অ্যাক্টিং করে ভিডিওতে কি বলতেছে, লাইভ করছে নাকি শুনছি, সে কি বলছে যে বাইরের লোক ট্রিগার করছে দেখে আমার সংসারে অশান্তি হয়েছে, আমার বউটা সুইসাইড করছে। ভালো করে ট্রিগার করতে পারলে আপনার ডিভোর্স হয়ে যেত, অ্যাটলিস্ট মহিলাটা বাঁচতো আর আপনার বাচ্চাটা মাহারা হতো না। কেন ভুলে গেছেন? আমার হাজব্যান্ডের ডিরেকশনে দুই বউ বয়রা নাটকে যখন আপনি শুটিং সেটে আসলেন সকালবেলা, আপনার রক্ষিতা তিথিকে নিয়ে সকালবেলা একসাথে গাড়ি করে আসলেন, এসে কারোর সাথে হাই হ্যালো নিয়ে ব্রেকফাস্ট করা নিয়ে একটা রুম লক করে ফেললেন। রুম লক করে আপনার রুমের সামনে প্রোডাকশন বয় খাবার নিয়ে দাঁড়ায় থাকলো, আপনার রুম খুললেন না কেন? ভাইয়া কি করতেছিলেন? খুব ইম্পর্টেন্ট মিটিং হচ্ছিল তাই না, যেন রুম খোলা যায় না তাই না? এটা তো এটা, তার মধ্যে আবার সারাটা দিন আপনারা শুটিং এর ফাঁকে ফাঁকে ফ্রেশ হতে চাইতেন না, রুম লক করে অ্যাক্টিং করেন। অ্যাক্টিং হয় না আপনার ভাই, অ্যাক্টিং হয় না। সামনে স্ক্রিপ্ট নিয়ে বসছেন, আবার মাঝে মধ্যে মানে কান্না কান্না ভাব, চোখ টিপে পানি বের করতে চাচ্ছেন, আবার বলতেছেন পাথর হয়ে গেছি। অ্যাক্টিং। যাই হোক, ভিডিওটা আরো বড় ছিল, বাট আমি সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কেননা তোমরা আবার বোরিং হয়ে যেতে পারো। যাই হোক, এই মেয়েটার কথাই কি বুঝলা, তারা অনেক কিছু করতেছে শুটিং এর ফাঁকে ফাঁকে। আলবি এবং তিথি রুম লক করে তারা আলাপ আলোচনা করতে থাক, আলোচনা না সমালোচনা, আশা করি সেটা আপনারা বুঝতে পেরেছেন। যাই হোক, আস্তে আস্তে সবকিছুই স্বাভাবিক হবে, তবে মাঝখান থেকে তাদের ছেলেটা আজকে তার মা বলে ডাকতে পারবে না।
যাই হোক guys, অনেক কিছুই বলতে মন চায়, তবে এখন আর কিছুই বলতে মন চায় না। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। আর হ্যাঁ, ভিডিওতে কোনো ভুল ইনফরমেশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যেও। যাই হোক, তোমরা এখনো যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওতে লাইক দিতে ভুলো না। আর হ্যাঁ, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।